এইবার শুনেন একটা যুবকের কথা। একটা যুবক আল্লাহর হাবিবের কাছে গেলেন। যুবক ছেলেটা একটা কবিরা গুনাহ বা অন্যায় করেছে। নবীজির কাছে যে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বিশাল একটা গুনাহ করেছি। নবী গো, আমার গুনাহটা কিভাবে আল্লাহ ক্ষমা করবেন? আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? এমন সময় নামাজের টাইম হয়েছে। মুয়াজ্জিন আজান দিলেন, আল্লাহর হাবিব ইমামতি করলেন। যুবক ছেলেটা নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? নবী বলেন, আরে যুবক, আমার সাথে নামাজ পড়ছো কিনা? কয়, হ্যাঁ পড়েছি। নবী ফতুয়া দিলেন, যুবক, এই নামাজ এমন নামাজ, যদি আমার সাথে নামাজ আদায় করে থাকো, আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি যত বড় গুনাহগার হও না কেন, এই নামাজের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। হারি তো জোরে বলেন না, এখনো আপনাকে জোর হয় না। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার আরেকটা যুবকের কথা শোনেন। যুবকটা যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা, নবী গো, আমি একটা বিশাল অন্যায় করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? ক্বালা ওয়া হাল লাকা মিন উম্মিন, নবী বললেন, এ যুবক, তোমার মা আসেনি? ক্বালা লা, যুবক বলে, না, আমার মা নাই। ওয়া হাল লাকা মিন আবিন, তোমার বাবা আসেনি? যুবক বলে, আমার বাবাও নাই। ওয়া হাল লাকা মিন খালাতিন, এ যুবক, তোমার একজন মার বোন খালা আসেনি? ক্বালা নাআম, যুবকটা বলল, আমার একজন খালা আম্মা আছেন। নবী বললেন, সলিহা, যাও যাও, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মার বোন একজন খালা আম্মা আছেন, তুমি যাইয়া তোমার খালার খেদমত করো। তোমার খালা যদি খুশি হইয়া যায়, আল্লাহ পাক তোমার গুনাহগুলি ক্ষমা করে দিবে। এ ভাইরা রে আমার, আরেকটা যুবক শোনো। যুবকটা যেমন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি একটা মারাত্মক গুনাহ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছেনি? ক্বালা হাল লাকা মিন আবিন, তোমার বাবা আসেনি? যুবক বলে, না। ওয়া হাল লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? ক্বালা লা, যুবক বলে, না, মাও নাই। ওয়া হাল লাকা মিন খালাতিন, তোমার খালা আম্মা আসেনি? ক্বালা লা, যুবক বলে, আমার খালা আম্মাও নাই। ওয়া হাল লাকা মিন আম্মিন, তোমার বাবার ভাই চাচা আসেনি? ক্বালা নাআম, নবী বললেন, যাও সেলহু, এখনই যায়া তোমার চাচার সাথে সৎ আচরণ করো, চাচার খেদমত করো। তোমার মা নাই, বাবা নাই, খালা নাই, তোমার বাবার ভাই চাচা, চাচার সাথে সৎ আচরণ করো। চাচা খুশি হইয়া যদি দোয়া করে, আমি রাসূল বললাম, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে।
আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলি আমাদের সমাজে অভাব আছে, আমলের ক্ষেত্রে অভাব আছে, জানার অভাব আছে, মানার অভাব আছে। এ ভাইরা রে আমার, আর একটা যুবক, আচ্ছা যুবকদের কথা কই কেন, হ্যাঁ যুবকরা বেশি, এক কথাই বলা দরকার। ইজা জাআহু রাজুলুম মিন বানি সালমা فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام। বনি সালমা গোত্রের একটা যুবক, বনি সালমা একটা গোত্রের নাম, এই গোত্রের একটা যুবক ছেলে নবীজির কাছে আসছে কাঁদতে কাঁদতে, এসে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার বাবা নাই, আমার মাও নাই। কত ছেলেরা আব্বু বলে ডাকে, মা বলে ডাকে, আর এটা শুনলে আমার কাছে বড় খারাপ লাগে, আমার কলিজার আগুন জ্বলে। নবী গো আজ আমার আব্বা নাই, আমার আম্মা নাই, যদি আমার আব্বা আম্মা থাকতো আমিও তো আব্বু বলে ডাকতাম, আম্মু বলে ডাকতাম, আমার কলিজা শীতল হয়ে যেত, মনের ব্যথা দূর হয়ে যেত। তবে আমার আব্বা আম্মা নাই, মনে চায় তাদের খেদমত করতাম, কিন্তু তাদের মৃত্যুর পর খেদমতের কোন রাস্তা বাকি আছে কিনা? ক্বালা নাআম, নবী বললেন রে যুবক, তোমার আব্বা নাই, আম্মা নাই, তবে আমি রাসূল বললাম তাদের মৃত্যুর পরে খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না, করে না। তখন আমার নবীজি 5টা খেদমতের কথা বললেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে কোন? 5টা খেদমতের কথা বললেন। এই 5টা খেদমত কি? আল্লাহর হাবিব বলেন আসসালাতু আলাইহিমা, পিতামাতার ইন্তেকালের পর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, তাদের নাজাতের জন্য দোয়া করা। সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত দোয়া করবেন পিতামাতার জন্য দোয়া হবে না, এই দোয়া আল্লাহ কবুল করবে না। নবীর উপর দুরূদ পড়বেন না, এই মুনাজাত আল্লাহ কবুল করবে না। মা বাবার জন্য যখন দোয়া করা হবে তখন এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। যুবকরা আর একটু জোরে কও মাশাআল্লাহ। এটা 1 নম্বরের খেদমত। 2 নম্বরের খেদমত ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার ইন্তেকালের পর বেশি বেশি করে আল্লাহর দরবারে তাদের গুনাহগুলি ক্ষমা চাওয়া। কেন চাইবা? বাবাই বাড়িটা করতে যায় কত অন্যায় করেছেন,
টাকা কামাই করার জন্য কত গুনাহ করছেন। তোমার মা তোমারে বড় করতে যায়া, লালন পালন করতে যায়া কত গুনাহ কামাই করেছেন, কত নামাজ ত্যাগ করেছেন, কত মিথ্যা বলেছেন। আজকে সেই গুনার বোঝাগুলো নিয়ে তারা কবরে চলে গেছে। আজ আল্লাহর দরবারে তাদের গুনাহ ক্ষমা চাও, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। যারা পিতা মাতার ইন্তেকালের পর আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমার প্রার্থনা করবে, আমার আল্লাহ ওই সন্তানের আমলের মধ্যে পিতা মাতার খেদমতের সওয়াব দান করিয়া দিবে। 3 নম্বরে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা, পিতা মাতার ইন্তেকালের পর তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, তাদের ঋণ আদায় করে দেওয়া, যদি ওয়াদা করে যায় তাদের ওয়াদা পূর্ণ করে দেওয়া, কোন ওসিয়ত করে গেলে ওসিয়ত পুরা করা। 4 নম্বরে ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, পিতা মাতা যেই আত্মীয় স্বজন দুনিয়াতে রেখে যায়, যেমন ভাই বোন, খালা মামা, চাচা, ফুফা ফুফি, এরা হলো তাদের রেখে যাওয়া আত্মীয়। পিতা মাতার ইন্তেকালের পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে যারা সৎ আচরণ করে, ফুফার সাথে, ফুফির সাথে, ফুফাতো ভাই বোনের সাথে, খালা খালুর সাথে, ভাই বোনের সাথে, চাচা চাচির সাথে যারা সুসম্পর্ক রাখে, তাদের আমলের মধ্যে পিতা মাতার খেদমতের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। একটু উচ্চ আওয়াজে বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। وقال আরেকটা হাদিস শুনাই, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم زاره وضيفه, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন তার আত্মীয় স্বজনের সম্মান করে, মেহমানের সম্মান করে, মেহমান আসলে যেন কদর করে, আর প্রতিবেশী যারা তাদের সাথে যেন ফিতনা না করে, প্রতিবেশীর সাথে যেন সুসম্পর্ক বজায় রাখে, প্রতিবেশীর মনে যেন কষ্ট না দেয়। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তবে বর্তমানে কিছু কিছু মহিলারা মেহমান ভাগ করে, পুরুষেরা না করলেও মহিলারা মেহমান ভাগ করে। মহিলারা স্বামীর আত্মীয় স্বজন দেখলে কলিজা ফাটিয়া যায়, এক বেলা খাওয়াইলে আর এক বেলা খাওয়াতে চায় না, একদিন কথা বললে আরেক দিন বলতে চায় না, এমনকি মেহমান আসছে এই পরিচয়টা দিতে রাজি না। কিন্তু মহিলার মেহমান যদি আসে, মহিলার বাপের বাড়ির থেকে যদি মেহমান আসে, মহিলার মা বাপ ভাই বোন যদি আসে, তখন মহিলা একদিনের জায়গায় 10 দিন বালা বালা পাক করিয়া খাওয়াইতে চায়, কলিজাটা কাটিয়াও খাওয়াইয়া দিতে চায়। কি কথা ঠিক না? মহিলাদের মধ্যে হিংসাটা বেশি। তারা স্বামীর দিকের মেহমান দেখতে পারে না, কিন্তু মহিলার দিকের মেহমান দেখলে কোনো দিন তারা উপহাস করে না। ঠিক না? এটি মহিলা না, এটি দুজকের খুঁটি খুঁটা। একটু নাউজুবিল্লাহ কোন। এরকম অধিকাংশ বাড়িতেই জাতীয় মহিলা ভরে গেছে। কথা ঠিক নেই? মহিলা ভরে গেছে। এরপরে
5 নম্বরের খেদমত ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার রেখে যাওয়া বন্ধু বান্ধব, বাবার বয়সের একজন মুরব্বীকে সম্মান করা, মার বয়সের মুরব্বীকে সম্মান করা, বাবা যাদের সাথে চলাফেরা করছে তাদেরকে ইজ্জত করা, মার যাদের সাথে চলমিল রেখেছেন তাদেরকে সম্মান করা। আজকে আব্বা নাই আম্মা নাই, তাদের বয়সের মুরব্বী আছে আর তাদের বন্ধু বান্ধব আছে, যদি তাদেরকে সম্মান করা হয় পিতামাতার খেদমতের সওয়াব পাওয়া যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার কর। এ বাবাজিরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকটা হাদিস শোনাই, একের পর এক হাদিসের আলোচনা শুনেন। বর্তমানে কিচ্ছার কোনো দাম নাই, গলা ফাটানোর কোনো দাম নাই, বাকাওয়াতের কোনো দাম নাই, আমলের দাম আর কোরআন হাদিসের দাম। কোরআন হাদিসের মধ্যে গঠনমূলক আলোচনার অভাব নাই, আসেনি অভাব, কোনো অভাব নেই। এই ভাইরা রে আমার, খেয়াল করেন, তার আগে সবাই জোরে সরে মহব্বতে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা একটু পানি দিয়ে নাও। সাইয়্যিদানা মাওলানা, জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী যুবক, তো নবী ঘুরে ঘুরে দেখতেছেন কার কি অভাব, কে কোন সমস্যায় আছেন। তো যাইতে 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 এখান থেকে লাইন করে এরকম করে গেলে, তোরা মাদ্রাসার ছাত্র নিয়ে, এখন কোন মাদ্রাসা, কোন মাদ্রাসা উঠেন না। আমার কথা বুঝতে কি সমস্যা হয় আপনাদের? কষ্ট হয় যুবকদের? বিরক্ত ভাবছেন আপনারা? শুনেন, নবীজি দেখতেছেন একটা ইহুদি মহিলা। এই ইহুদি মহিলা যখন শুনছে নবী আল্লাহর হাবিব তিনি রাসূল দাবি করেন, এক আল্লাহর দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, তখন এই মেয়ে লোকটা বলে, এই দেশে আর আমি থাকবো না, যেই দেশে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে, এক আল্লাহর কথা বলে, বাপদাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম প্রচার করে, এই দেশে আর আমি থাকবো না। একটু নাউজুবিল্লাহ কর না, আর একটু জোরে কর না। এই দেশে আর থাকতাম, বড় একটা গাড়ি লইয়া মাল সামানা নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে, দেশ ত্যাগ করবে। এটা সহিহ বুখারী শরীফের ঘটনা। এমন সময় মহিলা কাল নবীর নাম ধরে ধরে গালি দেয়, খালি গালমন্দ করতেছে। ইন দি মেইন টাইম নবী সেখানে উপস্থিত। নবী মেয়ে লোকটাকে ডাক দিয়া বলে, মা, ও মা, কি কারণে মুহাম্মদের এত গাল মন্দ করেন? গালি দিতাম না, কি দিব, যে বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া
নতুন ধর্ম প্রচার করতেছে, এক আল্লাহর কথা বলতেছে, মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে হেতে বেলে আবার রাসূল হইছে, এই কথা কি মাইন্না নেওয়া যায়? এই দেশ আর মুখ দেখাইতাম না, আমি এই দেশ ছাড়িয়া পলে চলে যাই। বাজ্জিয়া নাউজুবিল্লাহ কই, আর একটু আস্তে কর। তো নবী কয়, মা এই বোঝাটা লামাইছেন কিনলে, কে বোঝা টোঝা সব লিয়ে চলে যাবে, তাই বোঝা নেন না কেন? মুহাম্মদ যদি রাসূল হয়, আর হেতে মুহাম্মদ যদি রাসূল হয় আর মুহাম্মদ যদি প্রেসিডেন্ট হয়, হেতার তো দায়িত্ব আমার বোঝাটা আগে দেওয়া। এতে কোথায় এখন আমার বোঝাটা দিয়ে আসে না? নবী বলেন, মা এটা ঠিকই বলেছেন গো মা, তবে আমি একটা যুবক, আমার মাথায় আপনারা বোঝাটা তুলে দেন। বুড়িকে আমি পারতাম না, পারলে তুমি লও। নবী নিজে টান দিয়া বোঝাটা মাথায় উঠিয়ে ফেলছে। বুড়িকে, বাপ রে বাপ, এত ভারী বোঝা এই যুবক মাথায় উঠিয়ে ফেললো একা। নবীর শক্তি হলো নবুয়তের শক্তি, ঠিক না? এটা কি চারটিখানি কথা নাকি? তো বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুড়ি দমক দিয়া কয়, হাঁটো। আমার নবী কেঁদে কেঁদে বলে, মা ও মা, আমি আপনারে মা বানাইছি, আমি শিশুকালে মা হারাইলাম, বাবার চেহারা দেখি নাই, তবে আমি আপনারে মা বলে সম্বোধন করলাম। আপনি আমার আগে আগে যান, আমি আপনার সন্তানের মতো পিছে পিছে যাব। বুড়ি কয়, তুমি বোঝা নিয়ে পারবো? পারবো। কয়, পারবো। তুমি তো রাস্তা চিন্তা না, কামনে সামনে থেকে ডাইন বাও বলে দিয়েন, আমি ওই অনুপাতে হাঁটবো। তো মহিলা ইহুদি আগে যায়, নবী পিছনে বোঝা মাথায়, বোঝা মাথায়। আমি একদিন বাসে উঠলাম, তো কয়েকটা মুরব্বী, বাসের মধ্যে জায়গা নাই, বসার জায়গা নাই, তো হ্যান্ডেলে দড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই ওনাদের মতো মুরব্বী, একদম ঠুট্টুরিয়া মুরব্বী, স্কুলও পড়ে, কলেজও পড়ে, বা অন্য কাজ করে, যুবক। এরা সিটের মধ্যে, বাসের সিটের মধ্যে বসে রয়েছে, আর মুরব্বীরা হ্যান্ডেল দড়িয়া দাঁড়িয়ে রয়েছে। হ্যান্ডেল বুঝেন তো, দাঁড়িয়ে রয়েছে। তো এখন মুরব্বীরে দেখলে, চোখে চোখে নজর পড়লে সিটটা ছাড়িয়ে দিতে হইব, ইজ্জত করতে হইব। তো এখন হুদ পেপার একটা তলে এমনি পড়ে, মনে হয় যেন এতে মুরব্বীরে দেখে না, চালাক তো, ফেভারিটটা পড়ে। এখন এখন এসে সরকার বাজার, এখানে বাসের তেন নামবে, অন সিটের তেন খাড়াইছে, অনেক, আরে কাকা 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 নিও, আরে আপনি কোনান ধরছেন কাকা, কোনান ধরছেন, কেমন ফিডার দরকার এইসব জানেন? এতক্ষণ কাকারে দেখে না, অনেক লামানোর সময় কয় কাকা। সালাক কত কি বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, আরে যুবক, তুমি বুড়ো হইলে কি পাইবা? অথচ হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। কাজে ছোটরা মুরব্বীকে শ্রদ্ধা করে না, আজ মুরব্বীরা ছোটকে স্নেহ করে না। যে ছোটরা মুরব্বীকে শ্রদ্ধা করে না, আজ যে মুরব্বীরা ছোটকে স্নেহ করে না, নবী বলেন তারা আমার উম্মত হতে পারে না, তারা আমার উম্মত না। একটু নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে কোন। এক ব্যক্তি যে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন কোনো বাচ্চারে কোলে লই না, চুমো খাই না, আদরও করি না। তখন নবীজি বললেন, তোমার অন্তর থেকে যদি আল্লাহর দয়া আল্লাহ উঠাইয়া নিয়ে যায়, আমি রাসূল এর করার কিছু নেই। অর্থাৎ যে ছোটরে মায়া করে না,
চুমা খায় না, আদর করে না, তার অন্তরে আল্লাহ রহমত নাই, দয়া নাই। আর যে মুরব্বীকে ইজ্জত করে না, তার মধ্যে আল্লাহ রহমত নাই। এখন নবী বোঝা নিয়া যাইতে আছে। কিছু দূর যাওয়ার পরে বুড়ি বলে, বাবা তোমার এত চিনি না, তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একজন নাই। তোমারই উচিত নবী হওয়া, তোমারই উচিত রাষ্ট্রপ্রধান হওয়া। সুবহানাল্লাহ কন্যা, কি হওয়া? রাষ্ট্রপ্রধান হওয়া। তো বাবা একটা কথা কই, কি জি মুহাম্মদ রাসূল দাবি করে, প্রেসিডেন্ট দাবি করে, মানুষকে দরিয়া দরিয়া কোরআনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, এই মুহাম্মদের কতল করতে পারবেনি? মুহাম্মদের যদি কতল করিয়া এই খবরটা আমাকে দিতে পারো, আমার অনেক টাকা আছে, বাড়ি ঘর আছে, বিল্ডিং আছে, আমি সব তোমাকে দান করে দিব। একটু নাউজুবিল্লাহ কর না, আর একটু জোরে বলেন না। নবী কান্দে, কিন্তু বুড়ি এখনো চিনে না উনি কে। নবী বলে, মা চলেন, বোঝাটা কোথায় রাখবেন, চলেন। বোঝা ফেলে দিয়া তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায় গো মা। এবার বোঝাটা ফেলে দিয়া নবী বলে, মা চলে যাই, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বুড়ি ধরে রাখছে, জামার তোমরা যাইতে দিতাম। আমি যে একটা কথা বলছিলাম, মুহাম্মদের কতল করবা, আমার বাড়ি ঘর সব নিয়ে যাইবা, কি বলো? নবীজি কেঁদে কেঁদে বলে, মা যার জন্য বাড়ি ছাড়লেন, যে মুহাম্মদের জীবন ভর গালি দিলেন, ও মা যাকে কতল করলে জায়গা জমিন টাকা পয়সা বাড়ি ঘরের মালিক বানাবেন, এবার আপনি সত্য করে একটু বলেন, মুহাম্মদরে আপনি চিনেননি? কয় না। কোনদিন দেখছেন কিনা? কয় না। কয় আপনি চিনবেননি? বলে কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনব, এই ছাড়া আমি চিনি না। তখন নবী কেঁদে কেঁদে বলে, মা গো এইবার আপনি একটু আমার দিকে তাকান। বুড়ি যখন নবীজির দিকে তাকায়, নবী শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে বলে, মা আমি হলাম সেই মুহাম্মদ, আমি তো সেই মুহাম্মদ। বুড়ি বলে, হায় তুমি সেই মুহাম্মদ? এত ভালো যুবক তুমি, এত ভালো মানুষ তুমি, আর তোমার বিরুদ্ধে মানুষ এই প্রভাকাণ্ডা। তবে আমি অন্যায় করেছি রে বাবা, তুমি বিশ্বনবী ঠিক আছে, তুমি আল্লাহর হাবিব ঠিক আছে, তবে আমি যা অন্যায় করেছি মাফ করে দাও। তবে আমি আর ইহুদি থাকতে চাই না। এখন এই তুমি আমাকে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি যুবক? আমরা কোন যুবক? হাজিরিন কেরাম, আমার আল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ, রাসূল হাদিস ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন
وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث এ কষ্ট শুরু হইছে আপনাকে নাকি মোড়ামুড়ি শুরু হইছে নাকি কিও জুতা দি পাই দেন জান আইবেন যান মোড়ামুড়ি শুরু হইছে না আপনাকে কথা কয় না কথা চলবো নি আর একটু জোরে কোন চলবো রাজি আছেন কারা কারা রাজি নাই একটু হাত তোলেন একজন দুইজন তিনজন আর আছেন নি হ্যাঁ তাহলে সবাই রাজি আছেন দেখি দুইটা হাত তুলে দেখান আল্লাহ দেখো নারে তাকবীর সোজা করিয়া ধরেন আর এমনি লাড়া দেন ফেরেশতাটা ক্যামেরাটা কর নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন একটু চিল্লে সবাই বলেন আমিন